নিজের তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, তাহলে আমি কি করতে 500 বছর পরে জান্নাতে যাব? এই জন্যই তো আমি গরিবই থাকতে চাই। আপনি যদি গরিবই থাকতে চান তাহলে পুঁইশাকের ঝোল আর আলু ভর্তা খাবেন না কেন হুজুর? ভাই আমি গরিব মানুষ, আমার চাহিদা খুবই সামান্য। খাওয়ার মধ্যে খাই একটু গরুর গোশ আর একটু মুরগির গোশ, তাও আপনাকে চোখ টাটাচ্ছে, এতেও আপনাকে সমস্যা। হুজুর, এই মহল্লার মানুষ তো সবাই বড় লোক না যে আপনার প্রতিদিন গোশ ভাত দেবে। যার যেটুক সামর্থ্য আপনাকে সেইটুকুই দিয়েছে। আরে ভাই, মহল্লার মানুষ তো প্রতিদিন আমার খাতি দিচ্ছে না। একজনের বাড়ি একদিন করে, মাসে একদিন করে খাওয়া, তাই বলে আপনারা পুঁইশাক ঘোটা, ওই আলু ভর্তা এইসব খাওয়ায় হুজুরি অপমান করছেন না আপনারা? তাই বলে একদিন ভালো মন্দ খাওয়ানোর সামর্থ্য আপনাদের নেই? আল্লাহ দিইনি। হুজুর, ইমাম আবু হানিফার নাম শুনেছেন না? তিনি কিন্তু দর্জির কাজ করতেন, পাশাপাশি ব্যবসাও করতেন। তিনি কিন্তু একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। ইমাম বুখারীর নাম শুনেছেন, তিনিও কিন্তু ব্যবসায়ী ছিলেন। কই, তারা তো ইমামতিও করেছে, তাদের তো সমস্যা হয়নি। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি কোরআন হাদিস কিছু জানি না, না? আসেন, আপনি ইমামতি করেন, আসেন, আমি চলে যাচ্ছি। আমি তো ব্যবসা করে খাই, আপনি এসে ইমামতি করেন, আসেন। হুজুর, আমি কিন্তু এইভাবে বলতে চাইনি, আপনার এলেমে ঘাটতি আছে। 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর মধ্যে 7 জনই কিন্তু ব্যবসায়ী ছিল, তারা কিন্তু কোটিপতি ছিল। আরে আপনি আগের যুগ আর এখনকার যুগ তো এক করলে হবে না। আপনি এই যে কেবল করলেন যে আপনি পুঁইশাকের তরকারি মরকারি খাতি পারবেন না, আপনি 500 বছর আগে জান্নাতে যেতে চান। কে আপনি জানেন না, জান্নাত পেতে হলে গরিব হওয়া জরুরি না, হালাল উপার্জন করে ধনী মানুষও জান্নাতি হতে পারে। শুধু তার ভিতরে দান, তাকওয়া আর ঈমান থাকতে হবে। দেখেন, আপনি কিন্তু প্রায় প্রায় এরকম কত ধরে আমার সাথে অপমান করেন। আমার একটা মানুষ যেতেছে না, আপনি আমার কত ধরে অপমান করেন কি কথা? আমি কোথায় আপনাকে অপমান করলাম? আপনি ভুল করছেন, ভুল বুঝছেন, আমি সেটা সংশোধন করে দিলাম। বেতন দেন কয় টাকা যে এত বড় বড় কথা করছেন?